অনেকটাই হঠাৎ করে গেল 13 জুন মধ্যরাতে বিলুপ্ত ঘোষণা করা হয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ আরো 2টি মহানগরীর আহ্বায়ক কমিটি। ঈদের ঠিক আগ মুহূর্তে দলের এমন সিদ্ধান্তে নেতাকর্মীরা অনেকটাই হতবাক হলেও আশা জানান দলের সঠিক নেতৃত্বের। সরকার বিরোধী আন্দোলনকে বেগবান করার পাশাপাশি কর্মীদের ত্যাগের সঠিক মূল্যায়ন করবেন এমন নেতৃত্বকে দেখতে চান ঢাকা মহানগর উত্তর বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। পুরো ঢাকা শহরকে একত্রিত করার মতো এবং নেতৃত্ব দেওয়ার মতো সম্পূর্ণ যোগ্যতার পরিচয় দিয়েছে বিগত আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে। নেতৃত্ব প্রত্যাশা করতেছি যাদের উপর ভর করে আমরা আগামী দিনের আন্দোলন সংগ্রাম এবং চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য আমরা কামিয়াব হতে পারবো। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক ও সাবেক দপ্তর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক বিগত দিনের সরকার বিরোধী আন্দোলনে নিজেদের সম্পৃক্ততা তুলে ধরেন। দলের হাইকমান্ডের কাছে তাদের সঠিক মূল্যায়নের প্রত্যাশাও জানান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে অনেক তথ্য আছে। তারপর বলবো যারা নিবেদিত, আমিনুল হক সাহেবের মতো এরকম নিবেদিত যারা, তাদেরকে যোগ্য জায়গায় তাদেরকে আবারও রাখার জন্য আমি অনুরোধ করব। তাহলে কর্মীরা শক্তিশালী হবে, দল শক্তিশালী হবে এবং সংগঠন শক্তিশালী হবে। যারা রাজপথে সাহসী ভূমিকা রেখেছে, যারা রাজপথে ছিল বা ভবিষ্যতে রাজপথে থাকবে, তিনি সেটা যাচাই বাছাই করেই ভবিষ্যতে আমাদের মহানগর উত্তর এবং দক্ষিণ 2টি কমিটি দিবেন। এখনো অভিভাবকহীন ঢাকা মহানগরীর নতুন কমিটি কবে কখন ঘোষণা করা হবে এমন প্রশ্ন ছিল দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির কাছে। অতি দ্রুতই কমিটি দেওয়া হবে মহানগর সংগঠনকে গতিশীল করার জন্য। এটা তার বেশি দিন ফেলে রাখা যাবে না। সে পদক্ষেপ নিশ্চয়ই হাইকমান্ড, দলের ভারতের চেয়ারম্যান সেটা সব কিছু বিবেচনা করেই তিনি কমিটি দেবেন এবং অবশ্যই কমিটিতে সেই সমস্ত নেতৃবৃন্দ আসবেন যাদের দক্ষতা আছে, যারা সংগঠন পরিচালনা করতে পারে। দাবি আদায়ে বাধা বিপত্তি উপেক্ষা করে সরকার বিরোধী আন্দোলন যারা জোরদার করতে পারবেন মহানগরীর জন্য এমন নেতৃত্বকে বাছাই করছেন বলেও জানান দলের এই মুখপাত্র। যারা আন্দোলন সংগ্রামের মধ্যে সাহসের সাথে ভূমিকা রাখে এবং নেতৃত্বের যে আরও কিছু যোগ্যতা থাকে, সাধারণ মানুষদেরকে আকৃষ্ট করে কর্মী থেকে নেতা বানানো। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।